নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আর আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ খবর। আজকে আমরা দেখতে পাচ্ছি হঠাৎই বিহারের এই মুহূর্তেও মুখ্যমন্ত্রী দুদিন তিন দিন বাদে থাকবেন কি না কেউ জানে না, সেই নীতিশ কুমার মন্দির মসজিদে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা দেখুন, পাশেই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নীতিশ কুমার মন্দিরে গেছেন, পুজো দিচ্ছেন, মালা নিচ্ছেন, উত্তরীয় নিচ্ছেন, প্রসাদ নিচ্ছেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নীতিশ কুমার এই সমস্ত করছেন। এটি কেবলমাত্র একটি জায়গার ভিডিও, আরও নানান জায়গায় তিনি গেছেন। এখন নীতিশ কুমার ভোট মিটে যাওয়ার পরে এক্সিট পোলে কোনো জায়গায় তাঁরা জিতবেন বলে ভবিষ্যৎবাণী, কোনো জায়গায় তাদের হারের ভবিষ্যৎবাণী, কিন্তু যা হবার সেটা তো হয়ে গেছে। ইভিএমে ঢুকে গেছে মানুষের মতামত। হঠাৎ তিনি মন্দির মসজিদে যাওয়া শুরু করলেন কেন গণনার দুদিন আগে? এটা নিয়ে ব্যাপক উৎসাহ ঔৎসুক্য তৈরি হয়েছে মানুষের মনে। কি বার্তা পাঠাতে চাইছেন নীতিশ কুমার? আমরা জানি ভোটের আগে চারদিক থেকে একটা কথা উঠছিল যে নীতিশ কুমারের সমস্ত ব্যাপারটা ঠিকঠাক নেই, হয়তো বয়সজনিত অসুস্থতা তাকে ঘিরে ধরেছে, হয়তো তিনি ভুলো রোগে পড়েছেন, যাকে পরিভাষায় ডিমেনশিয়া বলা হয়। অনেক কিছু হয়তো ভুলে যাচ্ছেন, বা যেটা যেখানে করা সঙ্গত তার বদলে অন্য কিছু করে ফেলছেন। তেজস্বী যাদব তো দারুণ অভিযোগ তুললেন যে নীতিশ কুমারের শরীর মানসিক স্বাস্থ্য খারাপ করে দিচ্ছে বিজেপি, এইরকম অভিযোগও তুলেছিলেন। এবং গোটা নির্বাচনী প্রক্রিয়ার সময় আমরা দেখেছিলাম নীতিশ কুমারকে আড়ালে রাখার একটা সচেতন প্রচেষ্টা, তাঁর ভিডিও করে প্রচার করা, কিন্তু তাকে বক্তৃতা করতে দেওয়ার ব্যাপারে কেন যেন একটু আড়ালে রাখা। এই রকম নানান প্রচেষ্টা কেবল বিজেপির থেকেই নয়, তার দল জনতা দল ইউনাইটেডেরও একটা অংশ সেই প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন। যাই হোক, ভোট তো মিটে গেছে, এক্সিট পোলও বেরিয়ে গেছে। এক্সিট পোলে মিশ্র ইঙ্গিত। বেশিরভাগ এক্সিট পোল অবশ্য বলছে নীতিশ কুমাররাই জিতবেন। এখন নীতিশ কুমার ভাবছেন, যদি সত্যি শিখে ছেড়ে আবার যদি সত্যি এনডিএ জিতে যায়, তাকে কি মুখ্যমন্ত্রী কুর্সিতে আবার বসানো হবে? এরকম অনেক ঘটনা আছে বিজেপির ইতিহাসে যে যাকে সামনে রেখে লড়ল তাকে জেতবার পরে একেবারে কোনো কথা না বলেই সরিয়ে দেওয়ার অনেক ইতিহাস আছে, রাজ্য ধরে ধরে আমি বলতে পারি। কিন্তু একেবারে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রীত্বে ভোটে গেল এনডিএ। ওই রাজ্যে ওই জোটকে বলা হয় মহাজুতি। ভোটে গেল, তার আগে একনাথ শিন্ডে কিছু ঘোষণা করলেন, এই লাডলি বহেন যোজনা ইত্যাদি ঘোষণা করে মহিলাদের মন জয় করার চেষ্টা করলেন। তারপরে ভোটে গেলেন, ভোটে বিরাট জয় এলো এনডিএর। তারপরে দেখা গেল মুখ্যমন্ত্রী কে হবে তাই নিয়ে ব্যাপক টানাপোড়েন। একনাথ শিন্ডের সমস্ত রকম চাপ অস্বীকার করে বিজেপি নিজের দলের নেতা দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দিলেন। একনাথ শিন্ডে পলিটিক্সে সিনিয়র ফডনবিসের থেকে, সিটিং মুখ্যমন্ত্রী, কোনো কিছুকেই গ্রাহ্য করল না বিজেপি। নীতিশ কুমার ভাবছেন সেই একই খেলা কি এখানেও খেলা হবে? এখানেও কি তাহলে নীতিশ কুমারকে সামনে রেখে নানান প্রকল্প এবং নানান ঘোষণার মধ্য দিয়ে মানুষের মন জয় করবার চেষ্টা করা, তারপরে যদি জিতে যায় এনডিএ, তাহলে এনডিএর অন্যান্য শরিকদের সহযোগিতায় নীতিশকে কি সাইডলাইন করে দেওয়া হবে? এমনকি নীতিশের দলেরও কারুকে এই ব্যাপারে কি বিজেপি ইতিমধ্যেই হাত করে নিয়েছে? সম্ভবত নীতিশ কুমার সেই জন্যে জনসমক্ষে দেখাতে চান
তার মাথা মন সবই ঠিক আছে, এমনকি শরীরও ঠিক আছে, কোনো দিক থেকেই তার কোনো অসুবিধে নেই। সেই জন্য ভোট গণনার দুদিন আগে, 14 তারিখ ভোট গণনা, দুদিন আগে 12 তারিখে তিনি এত সময় ধরে ঘুরলেন মন্দিরে মসজিদে। অবশ্য দেবতার আশীর্বাদও চেয়েছেন যাতে তিনি আবার কুর্সিতে বসেন, কিন্তু দেবতারা কি আশীর্বাদ করলেন সেটা বোঝা যাবে 14 তারিখে ভোট গণনার পরে।